আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমি আমার ধৈর্যের পরীক্ষা দিলাম। জীবনে কারো ভাষণ যেটা অসহনীয় সেটা শোনার জন্য এতক্ষণ সময় আমি ব্যয় করিনি। তবু বাধ্য হয়েই অন্তত জাতির ভবিষ্যৎ চিন্তা করে শেখ হাসিনার ভাষণ শুনলাম। নিজের প্রশংসা মানুষ কতভাবে করতে পারে এবং নিজের খুঁত যে মানুষ কিভাবে ঢাকতে পারে তার নমুনা হিসেবে শেখ হাসিনার ভাষণটি আমি শুনলাম। শেখ হাসিনার ভাষণে উনি ওনার জয়ধ্বনি গেয়েছেন, কিন্তু যখন কেউ নেতৃত্ব দেয়, যখন কেউ নেতা হয়, তার উচিত হয় তাদের দোষ, তাদের বিফলতা এগুলো সামনে নিয়ে আসা এবং ভবিষ্যতে এটা কিভাবে অ্যাভয়েড করা যায় সেই বিষয়ে তাদের ওয়াদা কি, পরিকল্পনা কি সেই বিষয়ে কথা বলা। কিন্তু শেখ হাসিনার ভাষণ শুনে শুধু জয় জয়গারই শুনলাম। চারিদিকে উন্নতি, এটা করেছেন, সেটা করেছেন, আলু করেছেন, পটল করেছেন, মানুষকে রাস্তাঘাট করেছেন, সেই ব্রিজ আবার ভেঙে পড়েছে এটা উনি বলেননি। মানুষকে নাকি ক্রয় ক্ষমতার ভিতরে সবাইকে নিয়ে এসেছেন, আবার নাকি এবার নাকি কোরবানিতে পশুর হাটে দাম কম ছিল, কিন্তু এটা বলেননি যে স্মাগল ভাবে বর্ডার ক্রস করে কত মানুষ এসেছে সেই গরু ছাগল নিয়ে, এটা উনি বলেননি। ভারতীয় গরুতে যে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশ, তা উনি বলেননি। উনি বলেছেন শিশুদেরকে নাকি মঙ্গল করেছেন, কিন্তু ফেলনি যে ঝুলল কাঁটাধারে এই বিষয়ে উনি কিছুই বলেননি। উনি চৌঠা, পঞ্চম এবং ষষ্ঠ মেতে বলেছেন যে দুর্ঘটনা ঘটেছে, বিভৎস ঘটনা ঘটেছে, কিন্তু তার দায় দায়িত্ব উনি সুন্দরভাবে বিরোধী শক্তি এবং সাধারণ জনগণের উপর চাপিয়ে দিয়েছেন। কিন্তু তিনি তিনি যে আবার সাধারণ মানুষদের উপরে তার পেটোয়া বাহিনী যে গুলিবর্ষণ করেছিল এ বিষয়ে কোনো কথাই বলেননি। তিনি কোনো কথাই বলেননি যে আলেমদেরকে হত্যা করা হলো। তিনি বলেছেন বাংলাদেশ নাকি টেরোরিস্ট দেশ হিসাবে বিশ্বে প্রমাণিত হয়েছিল তার শাসনের আমলের আগে। কিন্তু তিনি এটা বলতে ভুলে গেছেন যে বিএনপির আমলে উনি সারা বিশ্বে ঘুরে ঘুরে, আমেরিকাতে বিভিন্ন বিশ্বে ঘুরে ঘুরে বাংলাদেশকে টেরোরিস্ট দেশ হিসাবে এনলিস্টেড করানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন। এটা উনি বলতে ভুলে গেছেন। উনি ভুলে গেছেন বলতে যে বাংলাদেশের মানুষ এই দুঃসহ সময়ে তাদেরকে কেন ভরাডুবি ঘটালো ইলেকশনে, উনি ভুলে গেছেন বলতে। উনি ভুলে গেছেন বলতে যে ওনার পেটোয়া বাহিনী সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। উনি বলেছেন যে মানুষের নাকি ঘরে ঘরে শান্তি ফিরে আসছে। উনি নাকি বলেছেন মানুষ নাকি সিকিউরিটি ফিল করছে। কিন্তু উনি ভুলে গেছেন বলতে যে ওনার মন্ত্রী বলেছিল ঘরে ঢুকে আবার সাধারণ মানুষকে গুলি করে হত্যা করতে যদি হরতাল করে। উনি ভুলে গেছেন বলতে। উনি এত বছর পরেও ওনার ছোট ভাইটির কথা মনে করে ঠিক মানুষের মনস্তাত্ত্বিকতা নাড়া দেওয়ার জন্য তার মৃত্যু দিবসেই বা জন্ম দিবসেই উনি এই আভাষণটি দিলেন। পরিবারতন্ত্রের যে উনি ধারক বাহক পৃষ্ঠপোষক এটা উনি আবার প্রমাণ করলেন। আমরা আর আপনার ভাইয়ের কান্না শুনতে চাই না। হ্যাঁ, দুঃখিত যে আপনার ভাই শিশু একটি ছেলে মারা গিয়েছিল, কিন্তু আপনার ভাইও, শিশু ভাইটিও যে বড় হয়ে অজগর আজদাহা হতো শেখ মুজিবের বীজ, তো এটা কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। কারণ আপনি নারী হয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি যতটুকু আমাদের সহ্য ছিল, সহানুভূতি ছিল, সেটাও আপনি শেষ করে দিয়েছেন। আপনি বুঝিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে কি ঘটতে পারে, এটা আপনি প্রমাণ করে দিয়েছেন। আমরা যথেষ্ট হয়েছে, আমরা আর আপনার মায়া কান্নায় ভুলছি না। অনেক মায়া কান্না করেছেন, আমাদেরও পিতা মাতা ভাই বোন সবাই হারিয়েছি আমরা, আমাদেরও শহীদদেরকে বুকে রক্ত ঝরতে দেখেছি। সুতরাং আপনার এইসব মায়া কান্না, বস্তা পচা কান্না আমরা শুনতে রাজি না। আপনি আবার মুসুরির ডালের তত্ত্ব দিয়েছেন, অর্থাৎ কি সকাল তরকারির সাথে যেমন ডাল খেতে হয় ভাতের সাথে, আপনি আবার সেই তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বটি কি? আপনি বলেছেন যে সর্বদলীয় নিয়ে একটি সরকার গঠন করার, কিন্তু আপনি যদি সর্বদলীয় এই সরকার গঠনের কথা প্রস্তাব নিয়ে সময় ব্যয় করেন, তাহলে কি আপনি কি অফার করতে চাচ্ছেন সেটা আমরা জানি। কারণ আপনি বিএনপিকে হাঁস মুরগি পালনকারী মন্ত্রণালয় দিবেন, আর জামাতকে দিবেন কিভাবে বা বিমানকে উঠানামা করা যায়। কিন্তু যেই পকেটে ভরে রাখার সামরিক বাহিনী, সেই ক্ষমতা আপনার হাতেই থাকবে, হোম মিনিস্ট্রি আপনার হাতেই থাকবে, এগুলো আমরা জানি। আপনি যে কর্তৃত্ব অর্থাৎ সেই রুলিং ক্ষমতা যে আপনি হাতে রাখবেন সেটা আপনার নারায়ণগঞ্জের ইলেকশনে সেটা প্রমাণ করেছেন। সুতরাং এইসব বস্তা পচা কথায় আমরা আর পড়ছি না। এখন সময় এসেছে বরঞ্চ আপনার বলার যে আপনি কখন নামবেন, এবং বিএনপি 18 দলের নেতা এবং সাধারণ মানুষদেরকে বলছি এই ট্র্যাপে আপনারা পড়বেন না। কিছু হলে আপনি সংবিধানের লেকচার দেন। আপনি এমনভাবে লেকচার দিয়েছেন যেন আপনি আইনবিদ, আইন বিশারদ। আমি নিজে আইনের একজন লয়ার, আমি নিজে আইনের গবেষক।
এবং আমি আপনার এই আইনের তত্ত্ব শুনি আমি নিজেই আমার মাথা ধরে গেছে। আপনি সাধারণ মানুষদেরকে যখন ভাষণ দিবেন তখন এত অনুচ্ছেদ 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 বলে তো দেওয়া দরকার নাই, কারণ আমরা এগুলো নিয়ে আমরা শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমার সাধারণ মানুষ যেটা বুঝতে চাই সেটা হচ্ছে আমাদেরকে গুলি চালাবেন না, আমাদেরকে বাক স্বাধীনতা দিবেন, আমাদেরকে কথা বলার অধিকার দিবেন, এবং আপনি গদি ছাড়বেন। দয়া করে গদি ছাড়ুন, না হলে ঘাড় ধরে আপনাকে গদি থেকে নামানো হবে। শেখ হাসিনা শুনুন, আপনাদের মন্ত্রণালয়ের সমস্ত মিনিস্টারদেরকে বলছি, গদি ছাড়ুন, নিজেদেরকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করুন, বিরোধী দলীয় শক্তিকে ক্ষমতায় আসতে দিন, আপনাদের সুবিচার হবে, সুবিচার হবে। না হলে সাধারণ জনগণ আপনাদেরকে ঘাড় ধরে নামাবে, ঘাড় ধরে নামাবে। এবং সকল আইন প্রয়োগকারী ভাইদেরকে আপনি প্রথমেই ঈদ পালনের জন্য সাধুবাদ দিয়েছেন, কিন্তু যারা আপামর জনসাধারণ যারা না খেয়ে মারা যাচ্ছে, যারা গুলি ছাড়ছে, গুলি খেয়ে মারা গেছে তাদের সন্তানরা, সেই মা বাবাদের স্মরণ করে আপনি কিছু বলেননি। আপনি সকল ভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন সংবিধানই আমাদের দেশের মা বাবা, কিন্তু যে সংবিধানটা নিয়ে আপনি খেলেছেন তা নিয়ে আপনি কোনো কথা বলেননি। আপনি শেখ হাসিনা, আপনি খালেদা জিয়াকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন, আবার তাকে আলোচনায় বসতে বলেন। আপনি তাকে ছুরি কাঠি বটির কথা বলেছেন, কিন্তু আপনি বলেছেন যে সকল সময় ইলেকশনের সময় সংঘর্ষ হয়। হ্যাঁ, কিন্তু আপনি ভুলে গেছেন জাতির কাছে যে আপনার প্রশ্নবিদ্ধ যে বিডিআর হত্যা কেন হয়েছিল সেই ব্যাপারে আপনি একটি কথাও বলেননি। আপনি কেন সেদিন আর্মিকে বিডিআরের গেটের ভিতরে পাঠাননি সেই ব্যাপারে আপনি কিচ্ছু বলেননি। আপনি যে লোকগি বৈঠা নিয়ে আন্দোলন করেছিলেন ইলেকশন আপনার পক্ষে করানোর জন্য, সে কথা আপনি কিচ্ছু বলেননি। ১/১১ সময় আপনি বলেছেন যে ১/১১ আপনারা চান না, কিন্তু ১/১১ নায়ক নায়িকা যে আপনি এবং সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, আপনি এই ব্যাপারে কিছুই বলেননি। সুতরাং আর কত তাণ্ডব জ্বালাবেন, আর কত তাণ্ডব চালাবেন? আপনারা যে বাংলাদেশের মানুষের ধর্মীয় মুক্তি নিয়ে ছিনিমিনি খেলেছেন এই ব্যাপারে কিছু বলেননি। আপনাদের লোকরা যে হিন্দু ভাইদের মন্দির পুড়িয়ে আবার মুসলমান ভাই এবং জামাত এবং বিএনপিদের উপরে ঘাড় উপরে দোষ চাপিয়ে দিয়েছেন সে বিষয়ে কিছু বলেননি। আপনি বলেছেন সামরিক বাহিনীর অস্ত্র কিনেছেন, আপনি যে বস্তা পচা রাশন অস্ত্র কিনেছেন, আপনি যে ডেভেলপ দেশ থেকে অর্থাৎ পশ্চিম থেকে অস্ত্র কিনেননি সে ব্যাপারে কিছু বলেননি। বাংলাদেশের মানুষের বিলিয়নস অফ ডলার দিয়ে আপনি মুঙ্গিরি গাদা বন্দুক, বস্তা পচা বন্দুক আপনি কিনে বাংলাদেশকে আরো ঋণগ্রস্ত করেছেন, এ ব্যাপারে আপনি কিছুই বলেননি। আপনি বলেছেন বাংলাদেশের সমুদ্র সীমার কথা, কিন্তু আপনি বলেননি রোহিঙ্গা সমস্যার কথা। বাংলাদেশের মানুষ যে রোহিঙ্গাদেরকে আপনি যে ঢুকতে দিচ্ছেন না এবং বার্মার সাথে সত্যিকার অর্থে কোনো প্রকার আলোচনায় বসছেন না সেই ব্যাপারে আপনি কিছুই বলেননি। আপনি বাংলাদেশের মানুষ যে বিদেশে মধ্যপ্রাচ্যে যে কি সমস্যায় আছে এবং মধ্যপ্রাচ্যের সমস্যা যে আপনি জিয়ে রেখেছেন এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক যে নষ্ট করেছেন এই ব্যাপারে আপনি কিছুই বলেননি। আপনি মাওবিজম ফ্যাসিজম এই ব্যাপারে কিছুই বলেননি। আপনি যে গণজাগরণ মঞ্চের যে নাটক নাচিয়েছেন সে ব্যাপারে আপনি কিছুই বলেননি। আপনি আমার আলু করেছেন, আপনি আমার এইটা করেছেন। সুতরাং আপনাকে এবং আপনার মন্ত্রীদেরকে আমরা সাধারণ মানুষরা, বিএনপি বুঝি না ভাই, জামাত বুঝি না, সাধারণ মানুষরা এবার খেপেছি। ঘাড় ধরে আপনাকে এবং আপনাদের মন্ত্রণালয়কে এবং সরকার সবাইকে আমরা ঘাড় ধরে নামাবো।